কি করতেছো? আমি যা করতেছি তুই শুধু চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখ, কথা বলিস না। তুই এখন এক কাজ কর, এই ইটের উপর উঠে দাঁড়া। এবার আশিক কেন, আশিকের 14 গোষ্ঠীও বুঝতে পারবে না যে তুই খাটো। এবার দেখি কে বলে যে আমার বোন খাটো। ওই যে আশিকরা চলে আসছে ওরা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে এটা হচ্ছে আমার ছোট বোন শান্তা, যার কথা আমি আপনাকে বলেছিলাম। হ্যাঁ প্রিয়া, তুমি ঠিকই বলছো। আর তোমার বোনের যে বর্ণনা তুমি দিছিলা, তো মেয়েটা দেখতে তো তোমার বোনটা দেখতে তার চেয়ে অনেক বেশি সুন্দর। এ হবে আমার ছেলের বউ, আসলে মানাবে। আর ওই যদি আমার ছেলের বউ হয় তাহলে আমার একদম কপালই তো খুলে যাবে, ঠিক না আশিক? হ্যাঁ মা। আচ্ছা মা, তোমার কি মনে আছে কবিরাজ যে বলছিল যে আমার বউ যে হবে তার পাসপোর্টের উপর হতে হবে? আর দেখো তো ও পাসপোর্ট আছে নাকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখছি মেয়েটা তো আমার চেয়েও অনেক বেশি লম্বা মনে হচ্ছে, আর ও তো 5 ফুটেরও মনে বেশি লম্বা, আর দেখতে তো অনেক সুন্দর। তোর সাথে একদম পারফেক্ট মানাবে। মা, এই মেয়েটা অনেক সুন্দর আর দেখতে অনেক উঁচা লম্বা আছে। মা, আমার ওকে বিয়ে করতে হবে। আমাকে বিয়ে দেও না, আজকে বিয়ে দেও। থাম তো, তোর মান সম্মান খাচ্ছে। আন্টি, যেহেতু ছেলের মেয়েকে পছন্দ আর মেয়েরও ছেলেকে পছন্দ, তাহলে তো আর দেরি করে লাভ নেই, ঠিক আছে না? বিয়েটা দিয়ে দিলেই তো হয়। তবে একটা কথা কি, আমাদের এখানে একটা নিয়ম আছে যে যদি মানে ছেলে পক্ষ মেয়ে পক্ষকে পছন্দ করে, বিয়ের আগে মানে মেয়েকে উপহার হিসেবে কিছু দিতে হয়। আমি টাকার কথা বলতেছি না, টাকা পয়সা দিতে হবে না, অন্তত কোনো স্বর্ণের জিনিস বা অন্য কিছু দিয়ে মানে নিরক্ষণ বা এঙ্গেজমেন্ট স্বরূপ হিসাবে তাকে আশীর্বাদ করে দিতে হবে আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ প্রিয়া, আমি সেই প্রস্তুতি নিয়ে এসেছি। এটা আমাদের বংশরীতি আছে। এই যে আমি আংটিটা নিয়ে আসছি, এই আংটিটার দাম 2 লক্ষ টাকা। আমি তাহলে এই আংটিটা পরিয়ে ওকে এখন এঙ্গেজমেন্ট করে রাখি। আচ্ছা থামুন, আপনাকে এটা পরে দিতে হবে না, ঠিক আছে? আংটিটা আপনার ছেলের কাছে দিন, আপনার ছেলে এসে আমার বোনের হাতে দিক, ওকে পরিয়েও দিতে হবে না, ঠিক আছে? আর আমি দূরে থাকছি, ও কাউকে স্পর্শ করতে হবে না। হ্যাঁ আসি, তাড়াতাড়ি যা, আংটিটা পরিয়ে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, নেন। তো আন্টি, আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে সম্পর্কটা একদম পাক্কা করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ প্রিয়া, আমাদের পক্ষ থেকে একদম সম্পর্কটা পাক্কা। আরে থামেন, আরে সম্পর্কটা আগে পাকা করার আগে সত্যিটা তো জেনে নিন। আরে এই নিন, এই ফোনে সব সত্যি আছে। দেখি। আরে যাই হোক, আজকে আব্বুর পকেট থেকে 500 টাকা মেরে নিয়েছি আর ব্যাট বল কিনে ছক্কা মারবো। আরে আপু, তুমি এসব কি করতেছো? আমি যা করতেছি তুই শুধু চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখ, কথা বলিস না। আরে এরা আমার প্রতিবেশী না? যাই হোক, এরা মানুষকে ঠকাচ্ছে। যাই হোক, আমি একটা ভিডিও করে রাখি। ছি প্রিয়া, ছি, তুমি সম্পর্ক শুরু হওয়ার আগে শেষ করে দিলে। তোমার এই বেটে বোনের সাথে আমার ছেলে বিয়ে দিব? কখনোই না। এই আশিক, এখনই যা, যে আংটিটা দিছিস না ওটা কিনে নিয়ে আয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, ওই মেয়ের বউ হওয়ার যোগ্যতা রাখে না। আন্টি, যা হতো হয়ে গেছে, আমরা আসলে ভুল হয়ে গেছে, আপনি আমাদের মাফ কোনো করে ভুল দেন। নাই। কিসের মা? লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, এই 2 নম্বরই করতে চাইছিল আমাদের সাথে। তোমার এই বাটকুম বোনের সাথে আমার ছেলেকে বিয়ে দেবো না। চল আশিক, পাশে চল।